আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। শুটকির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলু, বেগুন, টমেটো দিয়ে লইটা শুটকি। লইটা শুটকির এই রান্নাটা খুবই টেস্টি এবং মজাদার হয় খেতে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে ১০০ গ্রাম লইটা শুটকি মাছ নিয়েছি। আর শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে শুটকির ভেতরে যে ধুলোবালি ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। গরম পানিতে ভিজিয়ে রাখলে শুটকি মাছটা একটু নরম হয়ে যায় আর রান্না করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি আলু, বেগুন এবং টমেটো নিয়েছি। আলুগুলো এভাবে একটু মোটা লম্বা করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। মিডিয়াম সাইজের ২টা টমেটো নিয়েছি। টমেটো ২টা এভাবে পাতলা ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট সাইজের ৩টা বেগুন। বেগুন ৩টা এখন কাটিনি। বেগুনটা পরে কেটে অ্যাড করব, যার কারণে এখনই কেটে রাখিনি। বেগুনটা আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যায়। রান্নার জন্য এখন প্যানে আমি তেল দিয়ে দেব। শুটকি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, সেভাবেই তেলটা অ্যাড করলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ১ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দেব ১ মুঠ পরিমাণ রসুন। আমি এখানে দেশি ছোট রসুন নিয়েছি, কোয়াগুলো আস্তই রেখেছি। এই কোয়াগুলো গলে যাবে সেদ্ধ হয়ে। এখন পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব। শুটকি রান্নাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে টেস্টি হয়। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে লইটা শুটকি দিয়ে দেব। শুটকি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। শুটকি পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিলে শুটকির যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায় আর খেতেও অনেক টেস্টি হয়। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে। অল্প আঁচে ৫-৬ মিনিটের মতো পেঁয়াজ রসুনের সাথে আমি শুটকিটা ভেজে নিয়েছি। আর শুটকি হালকা একটু লালচে লালচে করে ভেজেছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া ১/২ চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন শুটকি সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে রসুন বাটা ব্যবহার করছি না, এখানে আমি আস্ত রসুন দিয়েছি, এই রসুনগুলো গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, এতে করে শুটকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে ৭-৮ মিনিট আমি শুটকিটা রান্না করে নিয়েছি। শুটকিগুলো আমি ভাঙা ভাঙা করে নেব, আস্ত রাখবো না, ভাঙা ভাঙা করে দিলে ভালো লাগবে। আস্ত রাখলেও রাখা যাবে। শুটকি এখন অল্প আঁচে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে শুটকি যত ভালোভাবে কষানো হবে শুটকির স্বাদটাও বাড়বে। শুটকিগুলো সেদ্ধ হয়ে খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এই শুটকির মধ্যে আমি আলু দিয়ে দেব। রান্নার জন্য আলুগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। খুব ভালো করে শুটকির সাথে এখন আলুটা কষিয়ে নেব। ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ৫ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। শুটকি এবং আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেগুন দিয়ে দেব। আমি বেগুনগুলোকে এভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটেছি। বেগুন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচ অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়, আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি শুটকিটা আলু, বেগুন, টমেটো দিয়ে রান্না করছি, এটা যার যার পছন্দ মতো সবজি দিয়ে রান্না করে নেওয়া যাবে। বেগুন দিয়ে ২ মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব ১ মুঠ পরিমাণ রসুনের কোয়া। কাঁচামরিচ ফালি দিয়ে দেব ৫-৬টা। আবারও সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি এখানে বাটা রসুন ব্যবহার করিনি, আস্ত রসুনের কোয়া ব্যবহার করেছি। আর পরে যে রসুনের কোয়াগুলো দিলাম, এই রসুনের কোয়াগুলো আস্ত আস্তই থাকবে। রসুনের কোয়াগুলো আস্ত থাকলে এটা খেতে খুবই ভালো লাগে। আরও ২-৩ মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব।
আমি শুটকির তরকারিতে গা মাখা টাইপের ঝোল রাখবো সেভাবে পানি দিয়েছি। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি শুটকির তরকারিটা রান্না করে নেব, যাতে সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ঝোলটা টেনে গিয়ে গা মাখা টাইপের হয়ে এসেছে। এর থেকে আর বেশি ঝোল টানাবো না, কারণ এই তরকারিটা নামানোর পরে ঝোলটা আর একটু টেনে একেবারে ঘন হয়ে যাবে। আর শুটকির তরকারিটা দেখেই হয়তো বুঝতে পারছেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে আর কতটা ইয়ামি হয়েছে দেখতে। তরকারিটা রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি এবং মজাদার আলু বেগুন টমেটো দিয়ে লইটা শুটকির তরকারি। লইটা শুটকির এই তরকারিটা থাকলে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। আমি খুবই সহজভাবে আজকের এই শুটকির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।